হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আরও একটা বড় আপডেট চলে এসেছে, কারণ তরুণের স্বপ্ন নামে যে প্রজেক্টটা রয়েছে, যার আন্ডারে 10,000 করে টাকা পাওয়া যায় মোবাইল বা ট্যাব কেনার জন্য, তাই নিয়ে একটা বড় আপডেট শেয়ার করছে এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হয়ে গেছে এবং তার পরবর্তী চলছে এখন জোর কদমে 11 বা একাদশে ভর্তি। একাদশে ভর্তির জন্য যে নোটিফিকেশন পাবলিশ করেছে আমাদের বোর্ডের সংসদের তরফ থেকে, আমি অলরেডি অফিসিয়াল নোটিশগুলো শেয়ার করেছি, প্লিজ একটু দেখে নেবেন, সাবধানে সাবজেক্টগুলোকে চয়েস করবেন। এবং 2024 সালে যে আমাদের অর্থবর্ষ 2024-25-এর জন্য যে বাজেট ঘোষণা হয়েছিল, সেখানে তারা জানিয়ে দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে একাদশ শ্রেণীতেই কিন্তু মোবাইল পেয়ে যাবে বা ট্যাবের জন্য 10,000 টাকাটা পেয়ে যাবে, যেটা সাধারণত পাওয়া যেত 12-এর সময়। এবং যারা 12 দিচ্ছে 2025 সালে, তারা কিন্তু সেইভাবেই পাবে, অর্থাৎ যেরকম এই বছর লাস্ট ইয়ার টাকাটা এই বছর 2024-এর জানুয়ারিতে দিয়েছিল, সেরকমভাবেই কিন্তু তোমাদের ঠিক সেপ্টেম্বর অক্টোবরে ফর্ম ফিল আপ হবে এবং তোমাদের টাকাটাও ঠিক ডিসেম্বর জানুয়ারি নাগাদ তোমরা পেয়ে যাবে, যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে। কিন্তু যারা 2024-এ মাধ্যমিক পাশ করে সবেমাত্র একাদশে ভর্তি হয়েছ, তোমাদের ক্ষেত্রে নিয়মটা একদমই আলাদা হয়ে গেছে। তার নোটিফিকেশনে চলে এসছে পরপর। জানিয়ে দিই, তোমরা পাচ্ছ হচ্ছে একাদশে ভর্তি হওয়ার পরেই এই স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা। কবে পাচ্ছ শেয়ার করছি। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। তরুণের স্বপ্ন বলে যে প্রজেক্টটা আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এবং 10,000 করে দেওয়া হচ্ছিল, এই ক্ষেত্রে বর্তমান বছর থেকে একাদশ শ্রেণীতেই পাওয়া যাচ্ছে মোবাইল ফোন অথবা ট্যাব কেনার জন্য টাকাটা। এবং এই ক্ষেত্রে কি আপডেট চলে এসছে, প্রথমত এই ক্ষেত্রে যে বড় আপডেট সেটা হচ্ছে একাদশে আপনি যখন ভর্তি হয়ে গেলেন, তার পরবর্তীতেই আপনার হবে হচ্ছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনের জন্য একটা ডেট বলে দিয়ে দেওয়া হয়েছে 20 জুন। 20 জুন 2024-এর মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে স্কুলকে, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে সংসদ। যেদিনকে এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল, তারপরেই কিন্তু এই একাদশে মোবাইল ফোন দেওয়ার জন্য যে ডিসিএফ ফর্ম, সেই ডিসিএফ ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। যদিও তার স্টেপ বাই স্টেপ ভিডিও প্রত্যেক বছর দেওয়া থাকে, আগের বছর দেওয়া ছিল, এবছরও দিয়ে দেবো আমি। তার ফলে 20 জুনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতেই তোমাদের ডিসিএফ ফর্ম ফিল আপ হবে এবং উইদিন 1 মান্থের মধ্যে তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ডিসবার্স করে দেবে। যখন তোমরা ডিসিএফ ফর্ম ফিল আপ করবে, অতি অবশ্যই ঠিকঠাকভাবে ব্যাংকের ডিটেলসটা দেবে, কারণ অনেক সময় ব্যাংকের ডিটেলস ঠিকঠাক না দেওয়া থাকলে, বিশেষ করে আইএফএসসি কোড বা তারপর তোমার অ্যাকাউন্ট নাম্বার, এগুলো ঠিকঠাক না দেওয়া থাকলে কিন্তু টাকা ঢোকে না। তার ফলে 2024 সালে তোমরা যারা মাধ্যমিক পাস করে একাদশে ভর্তি হয়েছ, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের যারা স্টুডেন্টস রয়েছ, তারা কিন্তু এই 10,000 রুপিস যেটা তোমরা অ্যাচিভ করতে পারছো, পেতে পারছো। এবং এই 10,000 রুপিস দিয়ে তোমাদের মোবাইল বা ট্যাব কিনতে হবে। তারপরে কিন্তু তার রসিদটাও তোমাদের স্কুলকে কিন্তু জমা করতে হচ্ছে। এবং এর জন্য যা ডেট চলে আসে, টেন্টেটিভ ডেট, অলরেডি শিক্ষা দপ্তর সূত্রে যা আপডেট, স্কুলকে নোটিফিকেশন করে দিয়েছে। এবং এই যে তোমাদের একাদশে ভর্তির প্রসিডিওর কমপ্লিট হলেই রেজিস্ট্রেশন শুরু হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতেই কিন্তু স্কুলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন কমপ্লিট এবং ডিসিএফ ফর্ম ফিল আপ করতেও দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। তাই সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। ডিসিএফ এর আপডেটগুলো নিয়ে চলে আসবো, তার জন্য সঙ্গে থাকুন। তাই যেটা মোটামুটি ডিসেম্বর বা পরের বছর জানুয়ারি থেকে পাওয়া যেত, সেটা আর হচ্ছে না। যারা বিশেষ করে এই বছর থেকে মাধ্যমিক পাস আউট হচ্ছে, তারা কিন্তু এই বছর জুন মাসে ফর্ম ফিল আপ হবে লাস্টের দিকে এবং জুলাই কি আগস্টের মধ্যেই টাকাটা পেয়ে যাচ্ছে। সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক।